সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 8ই নভেম্বর 2025 ইংরেজি তারিখে এবং শেষ হবে 14 নভেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8 নভেম্বর 2025 থেকে 14 নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রবি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিবহন করবে, যেটি বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি ভাই ভাই ঠাই দূরীভূত হবে। সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যও চমকে দেবে। তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তিও পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পেতে পারেন, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে, মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদেরকে বিজয়ী করতে পারে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, এমনকি সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে, এমনকি বুধেরও সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। যেমন বিশেষ করে আপনাদের ব্যক্তিত্বের প্রকাশিত হবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা, মদ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, বহু গুণে গুণান্বিত করবে, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে, শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশুর জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠতে পারে। এমনকি ভাই বোনদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ দিন দিন বাড়তে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন
আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বিশেষ করে বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। তাছাড়া বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। যদিও গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে, এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা পাবে। যদিও আকস্মিক শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে, তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব আপনাদের ভিতর সত্যিকার অর্থে জাগ্রতও হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, এমনকি ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নিঃসন্দেহে কর্মে সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে এসে যাত্রা শেষ করবে, যেটি বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে, কর্মফলও প্রাপ্ত হবেন, আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও ভুল পথে বিনিয়োগ করাবে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় তারল্য সংকটে পড়তে হতে পারে, সেই সঙ্গে খরচের মাত্রাও বাড়িয়ে দিতে পারে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, এমন নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্টও করতে পারে। তথাপিও আপনাদের বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়ালে, জলে নেমে জলের গভীরতা মাপতে না গেলে তবে দেখবেন যে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগও দেবে, যে সুযোগে আপনাদের প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমানও করে তুলবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে, যা লাইফ স্টাইলে একটা রদল বদল বা রদ বদল তৈরি হবে। সেই সঙ্গে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদেরও কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে।
তবে আবার লটারি বিশেষ করে এই সকল ঝটকা উপার্জন আবার ভেস্তেও যেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে চলতে পারলে সপ্তাহটি উন্নতির শিখরে আরোহণ করাবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, বহু গুণে গুণান্বিত করবে, যা জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীতে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ বর্ষিত হবে, যেটি বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধারের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে, রাহু শনির দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে শেষ করবে। তাই তো বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই কর্ম হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া কর্মক্ষেত্রে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি বিশেষ করে ধন সম্পদ প্রতিপত্তি ফিরে পাবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে যারা অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ভুগছিলেন তাদের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে, সেই সঙ্গে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করা আপনাদের জন্য সহজ হবে, সেই সঙ্গে বিশেষ করে জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে, শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী সকলের সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, যা মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে, এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নে নবম, দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণ করাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে গুরুগিরি শিক্ষকতার দিকে মন ধাবিত হবে, এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হবে, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে, সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারামুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদরিত হবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার আসবে, যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে এই সপ্তাহটিতে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো সপ্তাহ উপভোগ করবেন, সেই সঙ্গে আপনাদের সাহস পরাক্রম আরও বাড়িয়ে দেবে, সেই সঙ্গে বিশেষ করে আপনার বুদ্ধিদীপ্ততা প্রশংসনীয় হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে
রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না সফলতার গ্রাফ উন্নত বা উচ্চতার দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্করদেব রবি এবং প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে, এমনকি চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তো প্রথম দিনটি বিশেষ করে আমাদের খুব সতর্কতার সাথে পা বাড়াতে হবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সুদিনের সূর্য মূর্ধান্যের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা ধ্বংসের ভিতর দিয়ে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত হবে। এমনকি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রকাশিত হবে, হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, নতুন ব্যবসা নতুন কর্ম প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে বহুল প্রচার ও প্রসারের দিকেও ধাবিত হবে, এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে, যেটি আপনাদের প্রত্যাশা বা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা করতে পারে। সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজ নিয়ে বিশেষ করে আপনাদের ব্যস্ত থাকতে হবে। তাছাড়া যানবাহন বদলও হতে পারে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, তাদের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। লেখকদের বিশেষ করে সেই সঙ্গে যারা শিল্পী বা যারা ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্য অমর স্মৃতি স্থাপন করতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ ও সেনাপতি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা দেবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য ঋণগ্রস্ত হলেও সেটি ঘাতক হবে না। তাছাড়া বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা ধুলায় মেশাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পরমার্থ চিন্তা ভেস্তে যেতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের সাহস পরাক্রম দিয়েই কিন্তু প্রতিকূলতায় জয়ী হবে। সেই সঙ্গে বিশেষ করে দান ধ্যান ধর্মের প্রতি আকৃষ্ট হবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তিরও সুযোগ দেবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে। তাছাড়া জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর তেমনি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের নতুন দিগন্ত উন্মোচন করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা
বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যি হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাতে পারে, ভুলের মাসুল গুনতে গুনতে সপ্তাহটি শেষ হতে পারে। তথাপিও আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। তাছাড়া বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। তাছাড়া বিশেষ করে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক দিতে পারে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তাছাড়া বিশেষ করে দৈবের প্রতি স্মরণ রাখতে হবে। এমনকি বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। তাই তো বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আকস্মিক থমকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, পদে পদে ভুল করাবে, ভুল পথে বিনিয়োগ করাবে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে। তবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তাছাড়া গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। যদিও বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, এমনকি ঝুট ঝামেলা থেকে অবশ্যই মুক্তি দেবে। তবে বাধা যে খেতে হবে না সেটি কিন্তু ভুললে চলবে না। তাই তো বিশেষ করে বাঁধ ভাঙ্গা জোয়ারের ন্যায় উন্নয়ন সাধিত হবে। তাই তো ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন। দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে, সেটি মাথায় রাখতে হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয় করবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে পাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে
সময় পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা করার জন্য স্মরণীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, তবে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে। সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন আকস্মিক ব্যাহত হতে পারে। সেই সঙ্গে অর্থকরী বিনিয়োগে সতর্ক থাকতে হবে, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে হবে, তবেই না প্রকৃত স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় কিন্তু জেঁকে ধরতে পারে, যা আপনাদের বুদ্ধি শূন্য করতে পারে, স্মৃতিশক্তি লোপ পেতে পারে, এমনকি বিশেষ করে আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা দূর হতে পারে। সেই সঙ্গে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কিন্তু জেঁকে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অবশ্য স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, যেটা আপনাদের জন্য একটা শুভ সূচনা তৈরি করতে পারে বা গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনাও করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, ধৈর্য সাহস মনোবল বাড়াবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী নিয়ে মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, পিতামাতার সহযোগিতাও পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের উন্নয়ন সাধিত হবে, যা আপনাদের বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করাবে। তাছাড়া জনপ্রিয়তার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। তাই তো বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক আছেন, সেই সঙ্গে আইনজীবী বা রাজনৈতিক ক্রিয়াকর্মে যারা নিযুক্ত রয়েছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটিয়ে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনাদের সৎ মানুষ পরোপকারী মানুষ নির্ভীক মানুষ এমনকি সচেতন মানুষ, যা আপনাদের প্রতিটা পদক্ষেপ বাস্তবায়ন করবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8 নভেম্বর 2025 থেকে 14 নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।